আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে কিন্তু বাজার গুছিয়ে নিচ্ছি, আর গোছানো থাকলে কিন্তু রান্নাবাড়ি খুব সহজে হয়ে যায়। কয়েক প্রকারের ডাল এনেছি, আগে ডালগুলোই গুছিয়ে নিচ্ছি। আর মুরগি এনেছি, সেটা রান্না করব পরে। আগে দেখা যায় যে মশলাপাতি এগুলো গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর ছোট বাচ্চা দুটো খেলা করতেছে, আমি ভাবলাম যে এই সুযোগে তাড়াতাড়ি রান্নাটা করে নেই। ওদেরকে আবার দুপুরবেলা ডুব গোসল দেওয়াবো। আবার ঘরের কাজ, ঘর মোছা এগুলো তো আছে, ওগুলো পরে করবো ধীরে সুস্থে। আগে রান্নাটাই কিন্তু করে নিলে মনে হয় যে যেন সব কাজ শেষ হয়ে যায়। এই যে 3 প্রকারের ডাল এনেছি, আর মাছের ডালটা দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। শীতের সময় খিচুড়িটাই বেশি মজা, বাচ্চারা খিচুড়িটা খুবই পছন্দ করে। এদিকে আমি চিকেনটাও কেটে নিয়েছি, আর চিকেনটা পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, জিরে ফোড়নে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। ওর মধ্যে লবণ, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ সব মশলাপাতি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে তো আলু দিতেই হবে, বাচ্চারা আলু খুবই পছন্দ করে। দেখা যায় চিকেন অথবা গরুর মাংস রান্না করলে আলুটা দিতেই হয়। আর নতুন আলু খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এই যে আমি আজকে ছাল সহ চিকেন নিয়েছি, আর এই চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করব। তো একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি মজা হয়। একটু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা আলু। আলুটা দিয়ে আর একটু সময় ভালো করে কষিয়ে জলের পানি দিয়ে আবার যাব বাচ্চাদের কাছে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো আমার কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দেব। দিয়ে জলটা শুকিয়ে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একটু জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দেবো, তাহলে খেতে বেশি মজা লাগে। তো ছোটো মেয়ে বলতেছে, আম্মু আমাকে এক টুকরো কষানো মাংস দাও, ওকে এক টুকরো দিয়ে দিলাম। এখন জলের পানি দিয়ে দেব। আর চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। যেহেতু গরম পানি, এই জন্য একটু অল্প পরিমাণে দিয়েছি। আর এটা শুকিয়ে আসলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।